সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রত্নার ত্রিভুবনের রত্না আমি। আজকে একটা শুভ দিন, সরস্বতী পুজো। শুভ সরস্বতী পুজো প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকে আমার ব্লগটা। আজকে শুক্রবার, মা সন্তোষীর পুজো প্লাস সরস্বতী পুজো, দুটো পুজোই একসঙ্গে হচ্ছে। পুজো হয়ে গেছে, দেখো এখানে করছি। একটা আছে পায়েস, পায়েস বসিয়েছি। পায়েস মানে দুধটা জাল দিচ্ছি, গুড়ের পায়েস করব। আর এই পাশে একটুখানি কফির জল বসিয়েছি, এই দেখো দুধটা। আর করব খিচুড়ি আর 5 রকমের ভাজা। জলটা ফুটছে, এবার কফি দেব। দেখো চালটাও ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল। আর এখানে নিচে সবজিগুলো আছে, সবজিগুলো কাটা হয়নি, কাটবো। এখানে মুগ ডাল রয়েছে, ফুলকপি, আলু, শিম, কুমড়ো আর ফুলকপি, আলু, শিম, কুমড়ো, এই 4টে সবজি দিয়ে হবে খিচুড়ি। আর করব 5 রকমের ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। আর থাকবে পায়েস। এই আজকে ঠাকুরকে ভোগ দেব। তা ফুলকপিটা কেটে নিই। আজকে ফুলকপিটা খুব ভালো ছিল, পুরো ফুলকপিটাই দিয়ে দিয়েছি। অর্ধেকের বেশিটা দিয়েছি খিচুড়িতে, আর বাদ বাকিটা একটু ভেজে দিয়েছি। 5 রকমের ভাজা হয়ে যাবে। তরকারি টরকারি করলাম না, তরকারি করলে না সেই তরকারি আবার থেকে যাবে, আবার ওই কদিন আবার এই বাসি ভালো লাগে না। সেই কারণে সবজিটা খিচুড়িতে দিলাম। তারপর একটু প্রসাদও দেবো, অল্প পরিমাণেই করছি। তো খিচুড়ি মাত্রই একটু পুজো টুজোতে খিচুড়ি ভালো লাগে, তাই না? একটু ভোগ ভোগ লাগে। আর সত্যি কথা বলতে কি, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। খিচুড়িটা কর্তামশাই বলেছিল খিচুড়িটা খুব ভালো হয়েছে। তারপর আমিও খেলাম, পরে খিচুড়িটা ভালো। প্রতিটা জিনিসই ভালো হয়েছে। পায়েসটাও খুব সুন্দর হয়েছে। আমি এমনি পায়েস থেকে গুড়ের পায়েসটা পছন্দ করি। আমাদের সবাই গুড়ের পায়েসটাই বেশি পছন্দ করে, পাটালি গুড়ের পায়েস। প্রতি বছরই দিই, তাই এইবার তো আর হয়নি নানান কারণে। তোমরা তো জানোই সব, একটার পর একটা দুর্ঘটনা, একটার পর একটা পরিস্থিতি এমন হয়েছে যেন আর করার মতনও ইচ্ছা ছিল না। তাই ভাবলাম আজ ভালো দিন আছে, করি। সবজি কাটা হয়ে গেছে, দেখেন পিছনতে এত আলো আসে না। দাঁড়াও, এই দেখো, দাঁড়াও পুছে নি। ফুলকপি, আলু, শিম আর একটু কুমড়ো এই দিয়েছি, এটা দেবো খিচুড়িতে। আর এখানে আছে আলু আছে, কুমড়ো আছে, পটল, ফুলকপি, শিম, 5 রকমের ভাজা। এই যে শিমটা নিচে পড়ে গেছে, এই যে শিম, ফুলকপি নিচে, এই যে পটল, এই যে পটল, 5 রকম ভাজা। আর এই ফুলকপি নিচে পড়ে গেছে, বুঝেছো? এখানে তেল বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটা হচ্ছে। এটা খিচুড়ি, এটা তেল। ভাজাটা ভেজে নিই, ভেজে তারপরে ওই কড়াইতেই ফোড়ন দিয়ে দেবো। এই দেখো পায়েস। আর ওখানে দেখো হচ্ছে, মনে হয় ভাজাটা হচ্ছে। হ্যাঁ, এই আলু ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা হয়ে গেছে। এখন এই পটল ভাজবো আর ফুলকপি ভাজবো। এই দেখো ধোয়া একদম হেজি হয়ে গেছে। তোকে এই যে অল্প একটু ফুলকপি ভাজবো। আর এখানে আছে এই দেখো খিচুড়ি, কিন্তু অল্প পরিমাণেই করেছি। এই ঠাকুরকে একটু ভোগ দেবো, একটু ওপর নিচে একটু প্রসাদ দেবো, ব্যাস। আর এই লাস্টে একটু কর্তামশাইয়ের জন্য একটু পাঁপড় ভাজছি। কর্তামশাই পাঁপড় পছন্দ করে। দারুণ, পারফেক্ট, ঝাল ঝাল ভালো আছে, খুব সুন্দর হয়েছে, একদম ভোগের খিচুড়ি লাগে। তুমি কি সব সবজি আমাকে দিয়ে দিয়েছো? না না, সব সবজি তোমার ধরো। একটু কুমড়ো দিয়েছি, কুমড়ো মনে হয় পড়েনি। এই তো। কুমড়ো কুমড়ো, আলু, শিম, ফুলকপি, সবাইকে প্রসাদ দিলাম। এবার একটু পাঁপড় ভাজি, পাঁপড় ভেজে দিয়ে আসি তোমার দাদাইকে। আমি খাবো না, ওই খাবে। ও একটু পাঁপড়টা ভালোবাসে। কপিটা দারুণ। কি কপিটা ভালো?